নতুন বছর মানেই নতুন প্রত্যাশা, নতুন পরিকল্পনা এবং অতীতকে মূল্যায়ন করার সময়। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের সমাজে বছরের শেষ দিন অর্থাৎ ৩১শে ডিসেম্বর কিভাবে উদযাপিত হয়? এদিন আমরা দেখি বিভিন্ন অপসংস্কৃতি যা আমাদের আত্মপরিচয় এবং সংস্কৃতির সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। রাতভর হই হুল্লোড়, উচ্চস্বরে গান বাজনা, অশ্লীলতা এবং সময়ের অপচয় এসবই যেন আধুনিকতার নামে গ্রহণযোগ্য হয়ে দাঁড়িয়েছে। অথচ এগুলো আমাদের বাঙালি সংস্কৃতিরও নয়, আর ইসলামের সুমহান আদর্শের তো নয়। ইসলাম আমাদের শিখিয়েছে সময়ের সঠিক ব্যবহার, আত্মশুদ্ধি এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে। নতুন বছর আমাদের মনে করিয়ে দেয় আমরা আরো এক বছর জীবন থেকে হারিয়ে ফেললাম। আমরা কি এ সময়ের নিজের হিসাব করেছি? আমাদের আমলনামা কেমন? আমরা কি জানি জীবনের প্রতিটি মুহূর্তের জন্য আমাদের আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে। এই হাদিস আমাদের শেখায় যে আমাদের প্রতিটি কথা এবং কাজ যেন কল্যাণকর হয়। এখন প্রশ্ন হচ্ছে, ৩১শে ডিসেম্বর রাতব্যাপী এসব কর্মকাণ্ড কি আমাদের ঈমান, সমাজ এবং ব্যক্তি জীবনের জন্য কল্যাণকর? বরং এসবের মাধ্যমে আমরা আল্লাহর অসন্তুষ্টি অর্জন করছি, আমাদের মূল্যবান সময় নষ্ট করছি এবং সমাজে অশান্তি ছড়াচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের উচিত এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসা। ৩১শে ডিসেম্বর রাতে আমরা কিভাবে সময় কাটাতে পারি? বিশেষ করে কুরআন তিলাওয়াত, ইবাদত এবং দোয়ার মাধ্যমে এই রাত কাটানো আমাদের জন্য অনেক বরকতময় হবে। এছাড়া আমাদের উচিত সমাজে সচেতনতা তৈরি করা। আমাদের পরবর্তী প্রজন্মকে শেখাতে হবে নিজেদের সংস্কৃতি, নিজের ধর্ম এবং আত্মপরিচয়ের গুরুত্ব। আমরা যদি নিজেরা ভালো উদাহরণ স্থাপন করতে পারি, তাহলেই সমাজে পরিবর্তন আনতে সময় লাগবে না। আসুন আমরা সবাই মিলে এই অপসংস্কৃতি পরিহার করি এবং সুষ্ঠু, শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন এবং আমাদের সকলকে হেদায়েতের পথে পরিচালিত করুন। আমিন।